হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বর্ণপরিচয় স্মার্ট ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা শুরু করব আমাদের ক্লাস 9-এর খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যার নাম লগারিদম, বা যাকে আমরা সংক্ষেপে লগ বলে থাকি। তো এই লগারিদম চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছে একটু কঠিন মনে হয়, আমি জানি যে অনেকে এটা কঠিন ভাবে, কিন্তু আমি সত্যি বলছি যে এই চ্যাপ্টারটা খুবই সহজ। একদম মানে প্রত্যেকটা স্টুডেন্ট, যে স্টুডেন্ট অঙ্ক মোটামুটি ভালো, মোটামুটি একটু বোঝে, তারাও কিন্তু লগের অঙ্ক করে ফেলতে পারবে, এতে কোনো ভুল হবে না। কিন্তু তোমাদেরকে একটা স্টেপ বাই স্টেপ শিখতে হবে। একবারে সমস্ত কিছু ফর্মুলা মুখস্থ করে ফেললাম, বা আমরা একদম প্রথম থেকে বইয়ের মতো করে অঙ্ক করলাম, বইয়ে 2-3টে করে অঙ্ক দেওয়া আছে একটা কনসেপ্টের ওপর, সেটা করলে হবে না। তোমাদেরকে আরও কিছু অঙ্ক আমি দেবো, সেইগুলো প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিস যদি তোমরা করতে পারো, দেখবে লগের প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সহজভাবে করতে পারবে, এখানে তোমাদের কোনো কনফিউশন হবে না। তো চলো শুরু করা যাক আমাদের লগের কনসেপ্ট। আজকে প্রথমে চ্যাপ্টারটার নাম লিখে নিই, এটা হলো লগারিদম। LOGARITHM, লগারিদম। বাংলায় আমরা লিখে নিই এটাকে লগারিদম, বা আমরা একে সংক্ষেপে কি বলি, লগ। এটাকে আমরা সংক্ষেপে লগ বলে থাকি। তো চলো শুরু করা যাক। লগ কি, লগ কেন এলো, কিভাবে এলো, সব আমরা বুঝবো। প্রথমে লগে যাওয়ার আগে আমি আরো কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিই। ধরো তোমরা ছোটবেলায়, আচ্ছা গুণ ভাগ থেকে শুরু করি, মানে গুণ থেকে শুরু করি। প্রথমে একদম ছোটবেলায় তোমরা যখন এরকম তোমাদেরকে দেওয়া হলো এটার মানে কত, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন তোমাদের দিলাম যে এটার মানে কত, কে বলতে পারবে? সবাই বলতে পারবে, কারণ হচ্ছে যে 2 × 2 × 2 × 2 × 2 মানে 2×4, 8, 16, 32, এটার মানে হলো কত? 32। সবাই পারবে আশা করি। তো প্রথম প্রশ্ন তোমরা পাস হয়ে গেলে, তাই তো। 2 নম্বর হচ্ছে, যখন আমরা একটু বড় হলাম, মানে ধরো তুমি ক্লাস 7 বা 8-এ উঠলে, 7-এর পর থেকে আমরা নতুন একটা জিনিস শিখলাম, যে তখন এরকম না বলে দিয়ে আমাদের বলে দেওয়া হলো যে 2-এর মাথায় একটা 5 দিয়ে দেওয়া হলো, এর ভ্যালু কত। তো এটা কীভাবে বার করবো? এর মানে হচ্ছে, এটা তোমরা অলরেডি জানো, তাও আমি বলছি, যে যখন আমরা নিচের সংখ্যাটার মাথায় আরেকটা সংখ্যা লিখি, তার মানে হলো যে এই নিচের সংখ্যাটাকে আমরা এতবার, মানে ওপরের সংখ্যার যতবার থাকবে ততবার গুণ করতে হবে। তার মানে এটাকেই আমরা লিখতে পারি 2 একবার, 2 দুবার, 3 বার, 4 বার, আর 5 বার, যেহেতু এখানে কত আছে 5। তো আমরা লিখবো 2 × 2 × 2 × 2 अगेन × 2, এটাও হবে 32, কারণ আগেরই 5টা, এই 5টা সমান। তো দেখো, প্রথম আমরা শিখেছিলাম 2কে অনেকবার গুণ করা, বা যে কোনো নাম্বারকে 2, 3, 5 যে কোনো নাম্বারকে অনেকবার গুণ করলে একটা সংখ্যা আসে। আবার আমরা শিখলাম যে একটা নিচের সংখ্যার মাথায় আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে, সেটাকে কিভাবে আমরা উত্তর বার করতে পারি। তো সেটা হচ্ছে নিচের সংখ্যাটাকে ততবার গুণ করব যতবার ওপরে সংখ্যাটা লেখা আছে। তো এখানে হচ্ছে 5 বার, তার মানে এটার উত্তরও 32। বা তোমাকে আরেকটা সংখ্যা দিই, ধরো 3-এর মাথায় 3 দিলাম, তাহলে কত হবে? 3 × 3 আবার গুণ 3, কারণ 3 কবার আছে? 3 বার, তাহলে 1, 2, 3, 3 3 9, আর 3 9 27। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক এইভাবে যত সংখ্যাই দিই না কেন, তুমি গুণ করে 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 এটাকে উত্তর বার করতে পারবে, এবং আমাদের বলে দিতে পারবে যে এর গুণফল বা এর মানে হলো এত। এবার এই যে ফর্মে আমরা লিখছি, এখানে আরেকবার লিখি 2⁵, এই যে ফর্মটা, একে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্ম, বা একে বলা হয় কি, সূচক আকারে লেখা, সূচক আকারে লেখা, এটাকে সূচক বলে, ঠিক আছে। এবার এই এক্সপোনেনশিয়াল ফর্ম বা সূচক আকারে যখন আমরা লিখছি, দেখো একটা সংখ্যা আছে নিচে, আর একটা সংখ্যা আছে তার মাথায়, একটু ডান দিকে মাথায়। এবার এই দুটোর একটা নাম আছে, এই নামটা আমরা জানি যে এইটাকে বলা হয় পাওয়ার। অনেক সময় এটাকে সূচক বলা হয়, বা ঘাতও বলা হয়ে থাকে। তো এই 3টে নাম, একটা হচ্ছে পাওয়ার, যেটা কমনলি আমরা ইউজ করি, তারপরে সূচক, তারপরে ঘাত, আর এই নিচের সংখ্যাটার নাম হচ্ছে বেস বা নিধান। আর এটা হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত।
তো এই নামগুলো একটু মনে রাখতে হবে, কারণ দেখো আমরা না অঙ্ক করার সময় পাওয়ার আর বেস কথাটাই ইউজ করি, নিধান সূচক ঘাত ইউজ করি না। কিন্তু প্রবলেমটা কোথায় হয়, যখন পরীক্ষার হলে পরীক্ষার কোয়েশ্চেনে থাকে, কোয়েশ্চেনে লেখা থাকবে যে 5 ঘাত 3 ত্রিঘাতে আছে, 5 ত্রিঘাতে আছে, তখন এর মান কত, তখন তোমাকে এই ঘাত ব্যাপারটা জানতে হবে, সূচক ব্যাপারটা জানতে হবে। নিধান এই কথাটা অনেক সময় লেখা থাকবে যে নিধান 5 এবং ঘাত 2 হলে এর উত্তর কত, তো নিধান 5 আর ঘাত 2, তার মানে হচ্ছে 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 25। তো এটার মান যদি ডাইরেক্ট 5 স্কোয়ার দেওয়া থাকতো, খুব সহজে আমরা বলে দিতে পারতাম যে 5 ইন্টু 5, কিন্তু এই নামগুলো যদি দেয়া থাকে তোমাকে কনফিউজ করার জন্য, তুমি সেই নামটা জানো কিনা সেটা দেখার জন্য, তো তোমাদেরকে সেটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখন যেটা বুঝলাম যে যদি কোনো সংখ্যার মাথায় আরেকটা সংখ্যা থাকে, তাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ফর্ম বা সূচক আকারে লেখা বা সূচকের আকারে প্রকাশ। এবার এই সংখ্যাটা যেটা আমরা লিখছিলাম এখানে, ধরো তোমাকে এবার এটা 1 নাম্বার 2 নাম্বার, এবার 3 নাম্বারে আসি। 3 নাম্বারে নতুন একটা জিনিস আমরা দেখলাম যে প্রশ্নটা এইভাবে না দিয়ে প্রশ্নটা দিয়েছে কিভাবে, 2 এর পাওয়ার কত হলে এর উত্তর হবে 128। তো আগে কি দেওয়া ছিল, আগে অনেকগুলো গুণ ছিল, প্রথম শিখেছি, তারপরে পাওয়ার দিয়ে দেয়া আছে, সেটাও আমরা বার করতে শিখলাম। থার্ড যেটা বলেছে যে 2 এর পাওয়ার কত হলে, এখানটা একটা কোয়েশ্চেন মার্ক, আর আনসারটা বলে দিয়েছে 128, মানে এর উল্টো ব্যাপারটা। আগে আমরা কি করতাম, পাওয়ার দেওয়া থাকতো, বেস দেওয়া থাকতো, তাকে গুণ করে 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 আমরা একটা উত্তর বার করতাম। এখন কিন্তু সেটা নয়, এখন আমাকে দেয়া আছে বেস, নিচের সংখ্যাটাকে কি বলে, বেস বলে। তো এই বেস দেওয়া আছে এবং তার উত্তর বলে দেওয়া আছে যে 128 হবে। আমাদের বার করতে হবে যে এই পাওয়ারটা কত হলে সেই উত্তরটা 128 হবে। তো এটাও আমরা এই নিয়মে করে ফেলতে পারি, তাতে খুব একটা প্রবলেম হবে না, খুব একটা না প্রবলেম হবেই না। যেমন দেখো 128কে লিখলাম, এটাকে কি করব, উৎপাদকে প্রথমে ভেঙে নেব, ফ্যাক্টর করে নেব। ফ্যাক্টর করলে এটা কত হবে, 6 4, আবার এটাকে ভাঙবো 32, আবার এটাকে ভাঙবো 16, এটাকে ভাঙবো 8, এটাকে ভাঙবো 2, এটা হবে 4, এটা হবে 2। তাহলে কটা পেলাম, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো 32 16 8 4, হ্যাঁ 2 টু দি পাওয়ার, তাহলে এখানে কত লিখে দেবো, 7। তো 2 এর পাওয়ার যদি 7 হয়, মানে 2কে যদি আমরা 7 বার গুণ করি, তাহলে আমরা উত্তরটা পাবো কত, 128। তো যদি এইরকম পাওয়ার বার করতে দেয়, তাহলেও তো আমরা এই এক্সপোনেন্টের ফর্মুলা বা রুলস অ্যাপ্লাই করে সেটাকে বার করে দিতে পারবো, সেখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু এই প্রশ্নটাকেই যদি এরকম দেওয়া হয় যে 2 টু দি পাওয়ার কত হলে উত্তরটা হবে 3000, 2 টু দি পাওয়ার কত হলে উত্তর হবে 3000। তো এখানে আমরা যদি ঠিক এইরকমভাবে বার করতে চাই, দেখো 3000কে আবার ভাঙি ফ্যাক্টর করে, কি আসবে দেখে নিই আগে, তারপরে আমরা বুঝবো যে লগ কি। 2, এটা হচ্ছে 1500, আবার 2 দিয়ে 750, আবার 2 দিয়ে 3 7 0, হ্যাঁ 3 দুগুণে 6, 1 3 3 দুগুণে 6, 1 15, 7 দুগুণে 14, আর 0 5 দুগুণে 10, আবার 5 দিয়ে যাবে, এটা 5 7 35, 5 5 25, 5 15 75, 5 3 15। ঠিক আছে, আর তো ভাঙা যাচ্ছে না। তো আমরা এখানে কি পেলাম, দেখো কটা 2 পেলাম, 3টে, তো আমরা লিখবো 2 এর কিউব, তার সাথে ইন্টু 5 কটা পেলাম, 3টে, এটাও লিখবো 5 এর কিউব, আর 3 পেলাম একটা, তো একটা 3কে আমরা জাস্ট 3 লিখে দেবো। এখন এই সংখ্যাটার জায়গায় যদি আমরা এরকমভাবে লিখি যে 2 কিউব ইন্টু 5 কিউব ইন্টু 3, তাহলে আমরা কিন্তু এর ডাইরেক্ট পাওয়ার বার করতে পারছি না যে 2 এর পাওয়ার কত হলে এই সংখ্যাটা 3000 আসবে, এটা নর্মালি বার করা সম্ভব নয়। ঠিক আছে, তো এখন তাহলে আমরা কি করব, অঙ্কতে এরকম একটা জিনিস এসে গেছে যে 2 এর পাওয়ার কত হলে, এই 2 এর পাওয়ার কত হলে 3000, এটা আমাদের বার করতে হবে, কিন্তু আমরা এইভাবে বার করতে পারছি না। তখন আমরা নতুন একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব, যাকে বলা হয় লগ বা লগারিদম। তো লগারিদম আমরা কখন ইউজ করি, এখন প্রশ্নটা হচ্ছে যে লগারিদম কখন ইউজ করি, এতটা যে আমি বললাম সেটা মানে কি বুঝলে।
লগ আমরা মানে ইউজ করি পাওয়ার বার করার জন্য, ঠিক আছে? কোনো সংখ্যার পাওয়ার মানে মাথার সংখ্যাটা কত হবে কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, সেটা যখন আমাদেরকে বার করতে হয় তখন আমরা লগ বার করি। তো এই লগের মাধ্যমে খুব সহজেই আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি। এখানে লগ টেবিল ইউজ করতে হয়। এখন যাই হোক, লগ টেবিল তোমাদের নেই, কিন্তু লগ টেবিল ইউজ করে এটা বার করা যায়, খুব সহজে আমরা বার করে নিতে পারবো। তো আমরা যেহেতু 9-এ লগের একদম বেসিক জিনিস আছে, তো লগ এটা কেন ইউজ করা হয় সেটা আজকে আমরা বুঝলাম। কারণ দেখো, যে কোনো অঙ্ক যখন আমরা করব আমাদের এটা জানতে হবে যে কেন আমরা করব, কোথায় কাজে লাগে। তো এটা কোথায় কাজে লাগে, দেখো লাগে তো অনেক জায়গায়। হায়ার ম্যাথামেটিক্সে তুমি যখন আরও উঁচু ক্লাসে যাবে তখন ম্যাথে তোমাকে লগ শিখতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ে লগ শিখতে হবে, আর্কিটেকচারে লগ শিখতে হবে, লগ বিভিন্ন ইউজ হয়। তো এখন ক্লাস 9 লেভেলে যেটা আমরা করব সেটা অতটা কিছু নেই, খুব সহজ ছোট ছোট জিনিস, একটু মন দিয়ে দেখলেই তোমরা এটা বুঝে যাবে, ঠিক আছে? তো আমরা এই যে এটা করলাম, একে লগের কারণ, লগ শেখার কারণটা শিখলাম। তো এইখানে দেখো, এই লগের মধ্যে এই যে ওপরে, আচ্ছা লগটা কিভাবে লিখতে হয় এর পরে আসি, দাঁড়াও একবারে জায়গা নেই, মুছে দিয়ে আগে। তো আমরা এখন একটা দেখলাম যে 2⁵ ইজ ইকুয়াল টু 32, আর এইটাকে যদি আমি এরকম লিখি 2⁵ কত ইজ ইকুয়াল টু 32, এইটা বার করার জন্য তখন আমরা নতুন একটা ফর্ম নিয়ে আসি যাকে বলা হয় লগ। তো এখানে আমি এক্স এখন লিখি। এই যে ফর্মটা, এটাকে কি বলে একটু আগে বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম। এবার এই এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে আমি বার করব লগারিদমিক ফর্ম। লগারিদমিক ফর্ম বা লগের আকারে এটাকে প্রকাশ করতে হবে। তো প্রথম সব থেকে সিম্পল জিনিস এবিসিডি লগের, যে লগ থেকে কিভাবে এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট থেকে কিভাবে লগ, এই দুটো জিনিস তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এটা বুঝতে পারলে অনেকটা তোমরা এগিয়ে যাবে। তো এটা ছিল কি ফর্ম? এক্সপোনেনশিয়াল ফর্ম। এবার আমরা এটাকে লগারিদমিক ফর্মে নিয়ে আসবো। কিভাবে নেব? প্রথমে একটা লগ লিখে দেবো, যেহেতু লগে নিয়ে আসছি প্রথমে আমরা লিখবো লগ। এবার এই যে নিচের বেসটা ছিল, এটা এখানে বেস নিচে লিখবো একটু নিচে করে, আর এই 32টাকে এপাশে আর 5টাকে নিয়ে যাব ওপাশে। কি করলাম? যা বেস ছিল এখানে নিচে যাবে, মানে নিচের সংখ্যাটা একটু আরো নিচে যাবে, আর এই দুটো সংখ্যা পাশাপাশি পাল্টাপাল্টি হয়ে যাবে সেম লাইনের মধ্যে। এটা ওপরে ছিল, এটা কিন্তু আর ওপরে যাবে না, এটা সেম লাইনে যাবে। তো যখন আমরা লগ 32 লিখছি, এই লগ 32টা এইরকমভাবে এখানটা একই লাইনের মধ্যে হতে হবে, এটা যেন সেম লাইনের মধ্যে থাকে। এটাকে উপরে লিখলে চলবে না, যে আমি এরকমভাবে লিখলাম লগ 32 বেস 2 আর 5, এরকম লিখলে কিন্তু হবে না। এইখানটা এরকম ছিল, 5টাকে আমরা পাল্টাপাল্টি করেছি, জায়গা পাল্টেছি, 32কে 5-এর জায়গায়, 5কে 32-এর জায়গায়, কিন্তু আমরা এটাকে মাথায় লিখলে চলবে না, এইখানে লিখতে হবে 32, মানে এই লগের সেম লাইনে আমাকে 32 লিখতে হবে, ঠিক আছে? তো লগ থেকে, এই এক্সপোনেন্ট থেকে লগ এ কনভার্ট করা রুলস, কি রুলস, কিভাবে করতে হয়, যে কোনো আরেকটা নিয়ে নিই, লগ, না এটাকে করি 3⁴ equals to 81, 3⁴ is equal to 81। এবার এটাকে আমাকে নিয়ে যেতে হবে লগের আকারে। তো লগের ফর্মে নিয়ে যেতে গেলে কি করব? প্রথমে লিখব লগ, লগে আনতে গেলে এখানে লগ নেই, লগ আনতে হবে, প্রথমে লগ। এবার এই যে সংখ্যাটা নিচে আছে এটাকে লিখব এখানে, আর এই 81টাকে এই পাশে নিয়ে যাব, 4টাকে নিয়ে যাব এ পাশে, ঠিক আছে? কোনো কনফিউশন নেই তো? আশা করি এটা বুঝতে পেরেছো, খুবই সহজ, কোনো কিছু এর মধ্যে জটিল ব্যাপার নেই। এই পাশে ওপাশ করতে হবে, এটাকে নিচে আনতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা লগের ফর্মে নিয়ে যেতে পারি। এবার এটাকে আমরা পড়বো কিভাবে? লগ তো এটা লিখে দিলাম, নিচে লিখবে, উপরে লিখবে, বলে দিলাম পাশাপাশি লিখবে, কিন্তু যখন আমরা বলবো সেই আমরা লগটা লেখার সময় কিভাবে এটাকে বলবো, এখানে আমরা বলবো, দেখো লগ কত আছে, কত লগ, এটা 81, তাহলে লিখবো লগ of 81 with base 3 is equal to 4, বা 81 log base 3 is equal to 4, 81 এর log base 3
ইজ ইকুয়াল টু 4। তো প্রথমে আমরা বলবো লগ অফ 81, মানে এই কথাটাকে প্রথমে বলবো লগ অফ 81 বা 81 এর লগ, একই কথা। লগ অফ 81 উইথ বেস 3, বেসটাকে আমরা পরে বলবো, এখানে এরকম নয় লগ বেস 3 81 সমান 4, এরকম নয়, আমরা বলবো লগ অফ 81 বা 81 লগ 81 এর লগ বেস 3। আগে এই দুটোর কথা বলবো, এই দুটো প্রথমে, তারপরে যাব এখানে, তারপরে বলবো এটা তো ইজি ইকুয়ালস টু 4। আরেকটা বলো দেখি এটা কিভাবে হবে। ধরো 2 এর পাওয়ার 5 লগ কত হবে এটা, আচ্ছা 5 না 6 করে দিই, 6 64। এটা কিভাবে বলবো, এই লগে নিয়ে যাব, এটাকে লগ নিয়ে যেতে গেলে আমরা লিখবো যে লগ, এখানে লিখবো 64, নিচে হয়ে যাবে এই 2টা, যেহেতু নিচে আছে এটা আরো নিচে যাবে, আর 6টা এখানে। কিভাবে পড়বো এটাকে, আমরা বলবো লগ অফ 64 বেস 2, লগ অফ 64 বেস 2 ইকুয়ালস টু 6, বা 64 লগ বেস 2 সমান 6, বাংলা এভাবে বলবো, ঠিক আছে। তো লগ পড়া শিখলাম, লগটা কনভার্ট করা শিখলাম, এক্সপোনেন্ট থেকে কিভাবে লগে নিয়ে যেতে হয় সেটা আমরা এখানে আশা করি বুঝে গেছি। এবার একটা কথা তোমাদেরকে একটু আরো মনে রাখতে হবে যে যখন আমরা এই লগের ফর্মে লিখছি লগ এম বেস এ ইজ ইকুয়াল টু এক্স, এইটা হচ্ছে মেন ফর্ম, হ্যাঁ এইভাবে লিখতে হয়, মানে আসল ব্যাপারটা এইটাই, কিন্তু জটিল এত কিছু ভাবা দরকার নেই, অঙ্কতে এমনি পেয়ে যাবে, ঠিক আছে। এইসব জাস্ট একটা জিনিস বলে রাখি যাতে তোমাদের পরে কনফিউশন না হয়। এই যে বেসটা লিখেছি আর এই যে লগের মানটা লিখেছি এম, মনে রাখবে যে এ গ্রেটার দেন 0 আর এম গ্রেটার দেন 0 হতে হবে সবসময়। এ আর এম দুটোকেই গ্রেটার দেন 0 হতেই হবে, কখনো 0 কম হলে চলবে না, আর এর মান কখনো 1 হলেও চলবে না, ইট ইজ নট ইকুয়ালস টু 0। তো এখানে একটা কন্ডিশন সবসময় মনে রাখতে হবে যে এর ভ্যালু সবসময়, এই যে এই সংখ্যাটা এটা সবসময় 0 থেকে বড় হতে হবে, 0, এটা হবে লিখে দিই 0 থেকে বেশি এবং 1 এ নট ইকুয়ালস টু 1, 0 থেকে বেশি কিন্তু 1 থেকে 1 সমান নয়। তো এখানে 0 থেকে বেশি 1 সমান নয় মানে হচ্ছে যে 0 তো হবে, 0 বড় হতেই হবে, 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 0.3 হতে পারে, এগুলো হতে পারে, কিন্তু 1 হবে না। তা দুটো জিনিস হবে না, একটা হচ্ছে 0-র নিচে হবে না, 0 থেকে বড় হতে হবে, আর একটা হচ্ছে 1 হওয়া চলবে না। তাহলে এইখানে এই মানটাকে 1 হওয়া চলবে না আর 0 থেকে বড় হতে হবে, আর এমটাকে সবসময় 0 থেকে বড়ই হতে হবে। এটা জাস্ট একটাই কন্ডিশন যে এটা ইট শুড বি গ্রেটার দেন 0, ঠিক আছে। তো এটা 0 থেকে বড় হতে হবে, এই হচ্ছে কন্ডিশন। এটাকে আমরা এই ফর্মে লিখি, এটাকে বলা হয় লগারিদমিক ফর্ম। এটাকে বলে লগারিদমিক ফর্ম বা লগের আকারে প্রকাশ, ঠিক আছে। তো এই গেল আমাদের লগের ফর্ম। এবার এর এখানে কয়েকটা জিনিস আমরা প্র্যাকটিস করব যে কিভাবে এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে লগের, আমরা যেটা এক্ষুনি দেখালাম তোমাদেরকে, সেই জিনিসটাই কয়েকটা প্র্যাকটিস করব, তারপরে যাতে তোমরা আরও একটু ভালোভাবে এটাকে বুঝতে পারো। ধরো একটা সংখ্যা দিয়েছি 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এবার এটা কি ফর্মে আছে, এখানে কি কোনো আমরা লগ দেখতে পাচ্ছি না, এখানে কোনো লগ দেখতে পাচ্ছি না, এটাকে আমাকে লগের ফর্মে নিয়ে যেতে হবে। তো আমরা কিভাবে লগের ফর্মে নিয়ে যাব, এটাকে লিখবো লগ অফ 25 উইথ বেস 5 ইজ ইকুয়াল টু 2। কি করলাম, এই 5টা লগ লিখলাম প্রথমে, 5টাকে আরেকটু নামালাম নিচে, এই 25টাকে এদিকে, 2টাকে ওদিকে, তাহলে 1 নাম্বার অঙ্ক এটা হলো লগের আকার, আর এটা হলো সূচকের আকার, ঠিক আছে। লগারিদমিক ফর্ম অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফর্ম। তাহলে এক্সপোনেন্ট থেকে লগে, আমরা এক্সপোনেন্ট থেকে লগে এটাকে কনভার্ট করে দিলাম। এবার আর একটা দেখি, ধরো 3 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু 27 দেওয়া আছে, বা এটা দেওয়া আছে 1/27, হ্যাঁ ঠিক আছে। 3 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু 1/27, এটাকে আমরা কিভাবে লগের আকারে নিয়ে যাব, একই নিয়ম, প্রথমে কি লিখব লগ, প্রথমে লিখব লগ, তারপরে
এই বেসটাকে আমরা একটু নিচে করে দেবো, এখানে লিখবো। এবার কাকে পাল্টাপাল্টি করতে হয়, এই যে 1/27 এটাকে নিয়ে আসবো লগের পাশে, এটাকে লিখবো 1/27, আর এই মাথার সংখ্যাটাকে নিয়ে যাবো -3। ঠিক আছে, তো কি হয়ে গেল, লগ 1/27 উইথ বেস 3 ইজ ইকুয়াল টু -3। তো লগ থেকে এক্সপোনেন্ট, এটা ছিল এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা ছিল এক্সপোনেনশিয়াল ফর্ম, আর এটাতে আমরা কনভার্ট করলাম কিসে, লগারিদমিক ফর্মে। তো লগ এক্সপোনেন্ট থেকে লগ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আর একটু লগ থেকে এক্সপোনেন্ট কনভার্ট করাটাও একবার দেখে নেব। লগ থেকে এক্সপোনেন্ট, তো এটা কি ছিল, এটা ছিল এক্সপোনেন্ট টু লগ। এক্সপোনেন্ট টু লগ আমরা শিখলাম যে এক্সপোনেনশিয়াল ফর্ম বা সূচকের আকারে, পাওয়ারের আকারে দেওয়া থাকলে কিভাবে সেটাকে লগের আকারে নিয়ে যাওয়া হয়। 2 নম্বর আমরা শিখবো লগ টু এক্সপোনেন্ট। লগ টু এক্সপোনেন্ট, যদি লগের আকারে দেওয়া আছে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে এক্সপোনেন্টের আকারে বা সূচকের আকারে। ধরো তোমাকে 1 নম্বর অঙ্কটা দেখি, লগ অফ, কি প্রবলেম, দাঁড়াও চেঞ্জ করি। প্রথম হচ্ছে লগ অফ 81, এখানে বেস 2, না বেসটা 2 হবে না, এখানে হবে 3। লগ অফ 81 উইথ বেস 3 ইজ ইকুয়াল টু 4। তো লগ অফ 81 উইথ বেস 3 ইজ ইকুয়াল টু 4। এইটা দেখো কি ফর্মে আছে, এটা হচ্ছে লগের ফর্মে, যেহেতু এখানে লগ কথাটা লেখা আছে তো এটা লগারিদমিক ফর্ম। এখন এটাকে যদি আমি এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করতে চাই তখন আমরা কি করব, একদম আগের মতোই 3টা যেমন বেস আছে, বেস থাকবে, এই 3টাকে লিখবো, লগ শুধু সরিয়ে দেবো, লগটাকে রিমুভ করবো, এই 4টাকে নিয়ে আসবো মাথায়, আর 81টাকে নিয়ে যাবো এখানে আগের মতোই। আমরা আগে কি করেছিলাম, যে এই বেসটাকে নিয়ে এসেছিলাম নিচে, দেখো নিচে ছিল তো এটাকে নিচেই আছে, 4 আর 81-র মধ্যে পাল্টাপাল্টি করেছিলাম, এখানে যেমন দেখো এই 25 আর 2-এর মধ্যে পাল্টাপাল্টি করেছিলাম, 25টা গেল এদিকে, 2টা গেল এদিকে। ঠিক একইভাবে এখনো আমরা এই 4টাকে নিয়ে যাব এ পাশে এর মাথায়, আর 81টাকে নিয়ে যাব এদিকে। তো এইটা হয়ে যাবে, এটা ছিল লগ, এটা হয়ে যাবে এক্সপোনেন্ট। ঠিক আছে, লগ অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফর্ম। তো যখনই আমাদেরকে লগ থেকে এক্সপোনেন্ট বা এক্সপোনেন্ট থেকে লগ কনভার্ট করতে বলবে এইভাবে করতে হবে। আচ্ছা, আরেকটা দেখে নিই, আরেকটা ছোট্ট উদাহরণ দেখে, এটাকে লগ অফ 0 কত আছে, এটা লগ অফ 0.1, আর এখানে দেওয়া ছিল, দাঁড়াও এই অঙ্কটা কোথায় ছিল, লগ অফ 0.1 আর বেস 10 ইজ ইকুয়াল টু মনে হয় 2, লগ অফ বেস 10, যাই হোক কিছু একটা হবে, বাদ দাও, এতটা আমার দেখা দরকার নেই। এটা কে লিখবো আমরা, জাস্ট এরকম একটা লগারিদমিক ফর্মে দেওয়া আছে। এবার আমরা যদি এটাকে লগ থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যেতে চাই, কি নিয়ম, এটা হলো এত, এখানে হবে 2 আর এদিকে হবে 0.01, না এখানটা মাইনাস হওয়ার কথা, তাহলে মিলবে, মাইনাস হলে তাহলে এখানটা হবে কত, মাইনাস। ওকে, তো আমরা কি করলাম, যে লগের আকার থেকে এটাকে এক্সপোনেন্টে নিয়ে গেলাম, লগটাকে সরালাম, এখানে লগ রিমুভ করলাম, এই 10-এর বেসটা 10ই আছে, 2টাকে নিয়ে গেলাম 10-এর মাথায়, আর এই সংখ্যাটাকে নিয়ে এলাম এখানে, অর্থাৎ এটা হয়ে গেল আমার এক্সপোনেন্টের আকারে প্রকাশ। ঠিক আছে, তো লগ আর এক্সপোনেন্টের আকারে প্রকাশ করা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বইয়ের কটা অঙ্ক, প্রথমের দিকে কয়েকটা আমরা অঙ্ক দেখব যেটা আমাদের টেক্সট বুকে দেওয়া আছে ফার্স্টের। আচ্ছা, প্রথমে যে টেক্সট বুকে অঙ্কটা দেওয়া আছে 1 নম্বর অঙ্ক, লগ অফ 60, বইটা তো কোথায়, ঠিক আছে, লগ অফ কত, 1/64 বেস 3 বেস 4, এইটা বেস 4 আছে। এবার এই মানটাকে আমাকে প্রকাশ করতে হবে এক্সপোনেন্টে, এক্সপোনেনশিয়াল ফর্মে আমাকে নিয়ে যেতে হবে। তো কিভাবে আমরা এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাব, দেখো এই এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যেতে গেলে আমি প্রথমেই কি বলেছিলাম, যে এই পাশে সমান চিহ্নর এদিকে যেটা থাকবে এইখানে একটা এদিকে যাবে, এখানে তো কিছুই নেই, সমান চিহ্নর ডান দিকে সমান চিহ্নই নেই ইভেন, তো সমান চিহ্ন না থাকলে আমরা এইটাকেই লিখবো ধরি, এখানে লিখে দেবো ধরি,
আর এখানটা লিখে দেবো এক্স। তাহলে কি ধরলাম, এটা সমান এক্স। এবার এটাকে যখনই আমি এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে যাব তখন হবে 4টা 4 থাকবে, এই মাথায় যাবে এক্স, এদিকে যাবে 1/64। তাহলে কি করলাম, এখানে এই 4টাকে 4 রাখলাম বেসে, এক্সটাকে নিয়ে গেলাম এদিকে এবং 1/64টাকে তার পাশে নিয়ে গেলাম। এবার 4 এর পাওয়ার এক্স, এটাকে লিখবো কিভাবে, 64কে আমরা লিখতে পারি 4, 2 দিয়ে ভাঙি, শর্ট করে নিই, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। তাহলে এখানে কত পাচ্ছি, 2 এর পাওয়ার 1, 2, 3, 4, 5, 6, 2 টু দি পাওয়ার 6। আর এটাকেও আমরা লিখতে পারি এরকমভাবে 2 এর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, এই যে বেসগুলোকে মানে এই সংখ্যাগুলোকে দেখব কতটা ভাঙা যায়, উৎপাদকে ভাঙবো, ভেঙে সব থেকে ছোট সংখ্যায় নিয়ে যাব। তো প্রথমে আমরা 2 এর স্কোয়ার করলাম আর 2 টু দি পাওয়ার 6 করলাম। এবার তোমরা নিশ্চয়ই জানো যে পাওয়ার আর পাওয়ারের মধ্যে কি হয়, মাল্টিপ্লিকেশন হয়। তো এখানে দেখো একটা 2 এর মাথায় একটা পাওয়ার, আবার তার মাথায় একটা পাওয়ার, তো এখানে লিখবো 2 টু দি পাওয়ার 2x, আর এইখানটা 1/2 টু দি পাওয়ার 6। এবার 2 টু দি পাওয়ার 2x, এখানে 1/কে যদি আমি ওপরে নিয়ে যেতে চাই, মানে 1/2 টু দি পাওয়ার 6 আছে, যদি আমি এই পার্টটাকে ওপরে নিয়ে যেতে চাই তখন কি করতে হয়, তখন এই যে পাওয়ারটা আছে, পাওয়ারের সাইন যা থাকবে সেটার অপোজিট সাইন লিখতে হবে। মানে যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তো এখানে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, তো আমরা লিখবো 2 টু দি পাওয়ার -6, এটাই করে দেবো মাইনাস। আর এই 1টা এর সাথে মাল্টিপ্লাই ধরো আছে, আমি ওপরে নিয়ে গেলাম, 1টা আছে কিন্তু 1 আর লেখার দরকার নেই। তো এখানেও বেস 2, এখানেও বেস 2। তো যখনই দুটো বেস সেম হয়ে যাবে তখন আমরা লিখে দিতে পারি পাওয়ারও সেম হতে হবে, অর্থাৎ x হয়ে যাবে -6/2 or 3। তো x -3, এটা হয়ে গেল আমার উত্তর। তো আমরা এটা সমান ধরেছিলাম x, তাহলে x এর মান আমরা কত পেলাম, x এর মান আমরা এখন পেলাম -3। তাহলে এটার মান এই পুরোটার ভ্যালু হয়ে গেল -3। তো যদি বলে এর মান নির্ণয় করো তখন আমরা এইভাবে মান নির্ণয় করতে পারি, লিখতে পারি যে এর মান হলো 3। ঠিক আছে, কোনো অসুবিধা আছে এটাতে বুঝতে? আশা করি বোঝা যাচ্ছে, কারণ একই অঙ্ক আগে যেটা আমরা করেছিলাম ঠিক একই রকম, লগ থেকে এক্সপোনেন্টে কনভার্সন। এবার 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে বইতে, যে লগ অফ 0.01 আর এখানে হচ্ছে 0.0000001, এইটাকে আমাকে 5টা 0 আর 1, 0.01, এইটাকে আমাকে নিয়ে যেতে হবে কি ফর্মে, এক্সপোনেনশিয়াল ফর্মে, বা এর ভ্যালু বার করতে হবে। তো এই অঙ্কটার এই সংখ্যাটা যদি ভ্যালু বার করতে চাই তো আমরা কি লিখবো, আবার লিখবো ধরি এটা সমান কত, x। এবার লগ থেকে এক্সপোনেন্টে নিয়ে যেতে গেলে 0.01 এর ওপর যাবে x আর এদিকে যাবে কত, 0.0000001, পাল্টাপাল্টি করে দিলাম আর এখানে এটার বেস লিখলাম। এবার এইটাকে আমরা লিখতে পারি 0.01কে যদি আমি পয়েন্ট তুলে দিই এখানে হয়ে যাবে 100, কারণ কটার পর পয়েন্ট আছে দেখো, একটা দুটো সংখ্যার পর পয়েন্ট আছে, তার মানে নিচে আমরা পয়েন্টটা তুলে দিয়ে 100, একের পর দুটো শূন্য লিখবো, ঠিক এর ওপর এক্সটাকে লিখে দিই। এবার ঠিক একইভাবে এটাকেও লিখবো, এখানে কত ছিল, 0.0000001, মানে 1 2 3 4 5 6টা, ডান দিক থেকে 6টা সংখ্যার পরে এখানে পয়েন্ট আছে, তো আমরা লিখবো ওপরে 0.0000001। তো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আর পয়েন্টটা ছিল এখানে, এই পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে এখন কটা হবে, একের পর 3 3 6টা শূন্য, 1 2 3 4 5 6। ঠিক আছে, কি করতে হবে আবার বলে দিচ্ছি, যখনই আমরা পয়েন্ট তুলবো, পয়েন্টকে ডেসিমেলকে সরাবো, ডেসিমেল সরাতে গেলে ডান দিক থেকে কাউন্ট করব কটার পর ডেসিমেল আছে, মানে পয়েন্টটা কটার পর আছে। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তো 6টা সংখ্যার পর দশমিক আছে। তো আমরা নিচে একের পর সেরকমই 1 2 3 4 5 6,
ছটা জিরো লিখবো। এখানে দেখো একটা দুটোর পর পয়েন্ট ছিল, আমরা একের পর দুটো জিরো লিখেছিলাম, ঠিক আছে। তো এই বাঁ দিকের জিরোটার আর কোনো ভ্যালু নেই, তো আমরা লিখবো 1/100, এর টু দি পাওয়ার কত এক্স। আর এখানেও 1 বাই কত হবে 2 3 4 5 6। এবার দেখো এই যে এখানে 10 লাখ মানে কটা জিরো, ছটা জিরো, তো 10 লাখকে আমরা এরকম লিখতে পারি, এটাকে আগে যা ছিল লিখে দিই, দাঁড়াও, এক্স ইজ ইকুয়াল টু, এটাকে আমরা এরকম লিখতে পারি 1/100 ইন্টু 1/100 ইন্টু 1/100 করতে পারি, কারণ 100 100 100 তিনটে 100 গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যায়। কারণ যখনই আমরা 10-এর সাথে 10 গুণ করছি কত আসে দেখো 100, এই দুটো শূন্য বসে যায়, এই সংখ্যাগুলো গুণ হয়ে যায়। তো যদি আমি 10-এর সাথে 10 আর একটা 10 গুণ করি তাহলে কত হবে, 1 গুণ 1 গুণ 1 মানে 1, আর 1 2 3টে শূন্য বসে যাচ্ছে, তার মানে কি কাউন্ট করে সংখ্যা শূন্যগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি। তো এখন এইটাকে যদি আমরা গুণ করে দিই কত হবে দেখো, 100 গুণ 100 গুণ 100, তাহলে 1 গুণ 1 গুণ 1 মানে 1, আর 2 4 6টা শূন্য, তার মানে এটা থেকে আমরা এইভাবে আনতে পারি। এবার আমরা কি করব, 1/100টাকে লিখবো এর পাওয়ার এক্স, আর এখানে লিখবো 1/100 কিউব, কারণ দেখো একবার দুবার তিনবার, আগেই বলেছি সেম সংখ্যাকে যতবার গুণ করবো মাথায় ততগুলো সংখ্যা লিখতে হবে। তো 1 2 3 বার, এখানে 3, তাহলে দেখো দুটোর বেস সমান, তাহলে 1/100 এখানেও 1/100 এদিকেও, তাহলে আমরা লিখবো অতএব এক্স ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এর যে ভ্যালু পেলাম এটা হয়ে গেল কত 3, তো এর উত্তর আসবে 3, ঠিক আছে। তো 2 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে একটু লিখবে, আমি আবার তোমাদেরকে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দেবো। ভিডিওটা একবার না বুঝতে পারলে আরেকবার দেখবে, সেকেন্ড টাইম আশা করি বুঝতে পেরে যাবে। যদি তাও কোথাও কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, কমেন্টসে লিখবে, আমি মানে কথা দিচ্ছি যে আমি প্রত্যেকটা কমেন্টসে আনসার দেবো, এবং তার যদি কোনো মনে হয় যে এর উত্তর ভিডিও বানিয়ে আরেকটা ভিডিও তৈরি করা উচিত, আমি নিশ্চয়ই সেটা করে দেবো, ঠিক আছে। এবার তারপরের অঙ্ক, এবার থার্ড অঙ্ক দিয়েছে লগ √3, এখানে কত আছে √6, আর এখানে 216, ঠিক আছে। এটার মান আমাদেরকে বার করতে হবে। তো এখানেও লিখবো, ধরি এটা সমান সমান কত এক্স, ঠিক আছে। এবার এটার সমান যদি এক্স লিখতে হয় আমরা প্রথমে চেঞ্জ করে নেব √6 পাওয়ার এক্স, আর এখানে 216। এবার এখানে দেখো √6 আছে, এখানে কিন্তু 216, তার 216টাকে ভাঙি, বেস 6-এ আগে নিয়ে যাই, তো 6 দিয়ে করি, 6 3 6 18, 19 20 21 3 36, 6 6 36, আবার 6 6 36, তাহলে কত পেলাম 6-এর কিউব। যেহেতু 6 দেখতে পাচ্ছি না, আমরা 6 দিয়ে ভাঙলাম, এটাকে 2 দিয়ে ভাঙলাম না, কারণ কি এখানে আমি দেখতে পাচ্ছি একটা 6 আছে, তো 6ই আমাকে আনতে হবে এদিকে। তো এটা হয়ে গেল √6-এর পাওয়ার এক্স, আর এখানে 6-এর কিউব। এবার বলো তো এটা মানে কত, √6 ইন্টু √6 মানে কত, দুটো সেম রুট গুণ করলে আমরা কি পাই, সংখ্যাটা পাই। তাহলে এই 6 থেকে আমরা এরকম লিখতে পারি √6 ইন্টু √6, পারি তো। তো এই 6টাকে আমরা লিখবো √6 ইন্টু √6। এবার √6 ইন্টু √6 মানে কত, √6-এর স্কোয়ার। তো আমরা এইটার জায়গা লিখবো √6 ইজ ইকুয়াল টু √6-এর স্কোয়ার। সিম্পলি একটা জিনিস মনে রাখবে যে যদি কোনো সংখ্যার মাথায় রুট থাকে তা আবার স্কোয়ার দেওয়া থাকে, মানে রুটও আছে আবার তার উপর স্কোয়ার আছে, তাহলে রুট স্কোয়ার কেটে গিয়ে শুধু সংখ্যাটা থাকে। তো এখানে আমরা একটা রুট নিলাম এবং তার মাথায় একটা স্কোয়ার নিলাম, এটা কিন্তু 6-এর জায়গায়, আর ও বাইরে যে 3টা ছিল সেই 3টাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। এবার √6-এর স্কোয়ার, এই √6 টু দি পাওয়ার এক্স, আর এখানে √6 টু দি পাওয়ার মাল্টিপ্লাই 6। এবার দেখো দুটোর বেস ইকুয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স সমান সমান হবে 6। তো √6 দু জায়গায় বেস √6, তো যদি বেস ইকুয়াল থাকে তাহলে পাওয়ারও এর ইকুয়াল হবে, অর্থাৎ এক্স সমান সমান এখানে হবে কত 6। তো এটা হয়ে গেল আমাদের 3 নম্বরের অঙ্ক। এবার লাস্ট আর একটা অঙ্ক করবো 4 নম্বর, তারপরে আমরা এই ভিডিওটা আজকে শেষ করব, ঠিক আছে। পরের সেকশনটা মানে পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো দেখবো। চলো এবার লাস্ট অঙ্কটা আমরা একটু দেখে নিই। লাস্ট অঙ্কতে দেখো বলা আছে, এটা মনে হয় 4 নম্বরের অঙ্ক। তো 4 নম্বরের অঙ্কতে যেটা দেওয়া আছে যে লগ অফ 1728 আর বেস হচ্ছে 2√3,
তো এটার ভ্যালু আমাকে বার করতে হবে 1728 আর √3 হচ্ছে 2√3 হচ্ছে এর বেস। এবার এখানেও আমরা একই করব, যে ধরি এটা সমান হবে এক্স, ঠিক আছে। এবার এটা এক্স হলে আমরা কি করব, যে 2√3টাকে নিয়ে আসবো বেসে, এই এক্সটাকে পাঠাবো এখানে, আর 1728 ঠিক আগের মতোই এখানে আমরা এটাকে নিয়ে আসবো। এবার এই 1728টাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙা যায়, প্রথমে লিখি 1728, এটাকে ভাঙি 2 দিয়ে, 8 দুগুণে 16, 1 নামলো, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 4 3 2, আবার এটাকে 2 দিয়ে করবো, 2 1 6, তারপরে 2 দিয়ে 108, তারপর 2 দিয়ে 54, তারপরে 2 দিয়ে 27, তারপরে 3 9 27, আর 3 থেকে 9। তো আমরা কি পেলাম, এটার মানে পেলাম 1 2 3 4 5 6, 2⁶, আর কি পেলাম 1 2 3, 3 এর কিউব, এখানে হচ্ছে 2 এর √3, এর ওপর হচ্ছে এক্স, এই পুরোটার ওপরে এক্স, ঠিক আছে। ওকে, এবার দেখো এখানে 2 আর এখানে 3, এখানে আছে 2, এইদিকে √3। তো আমরা এটাকে যদি একটু জাস্ট চেঞ্জ করে নিই, 2⁶ আছে, তো এটাকে আমরা এরকম লিখতে পারি √3 স্কোয়ার, তার মাথায় 3। কি হলো, যে 3টাকে আমরা একটা 3-এর মাথায় একটা রুট দিলাম আর একটা স্কোয়ার দিলাম। আমি একটু আগে বলেছি যে যখনই কোনো সংখ্যার মাথায় একটা রুট এবং তার উপর স্কোয়ার থাকবে, তার মানে রুটও নেই স্কোয়ারও নেই, সংখ্যাটাই আছে। তো এখানেও আমাদের সুবিধার জন্য, কেন আমাদের সুবিধার জন্য, এখানে রুট দেখতে পাচ্ছি 2√3, 2টা তো আমার মিলছে, কিন্তু এখানে আমার কাছে ছিল 3। তো আমি যদি এটাকে রুটে নিয়ে যেতে চাই, তাহলে কি করব, একটা রুট নিয়ে এসে তার মাথায় স্কোয়ার দিয়ে দেবো। তা এই রুটের মাথায় স্কোয়ার মানেই হচ্ছে এই দুটো ক্যান্সেল হয়ে গিয়ে শুধু 3, কিন্তু আমার যেহেতু এখানে রুট লাগবে, আমি এখানে এটাকে লিখলাম √3 স্কোয়ার, আর এই 3টা যেমন ছিল বাইরে, এখানে 3টা থেকে যাবে। এবার এটা হবে 6, আর এখানে √3 মাথা হয়ে যাবে পাওয়ার মাল্টিপ্লাই হয়ে 6, 3 × 2 6। তাহলে আমরা দুটো পাওয়ারকে এক জায়গায় করে দিতে পারি এরকম, এটার হোল টু দি পাওয়ার 6, আর এদিকে ছিল 2√3 x, 2√3 x, এখানে হবে 2√3 x। অর্থাৎ দেখো দুটোর বেস সমান, এদিকেও 2√3, এপাশেও 2√3, ফলে আমরা লিখতে পারি x = 6। তাহলে আমার উত্তর হচ্ছে, এটার মান কত বেরোলো, এটার মান হচ্ছে 6। তো এর উত্তর আমরা পেলাম 6, ঠিক আছে। তো আশা করি এই 4টে অঙ্ক এবং আগের যে কনসেপ্টগুলো আমি বোঝালাম সেটা তোমরা বুঝতে পেরেছো, সেখানে কোনো ডাউট নেই। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই জানাবে। আর একটা জাস্ট ছোট্ট জিনিস বলে এটা শেষ করে দিচ্ছি, আর 1 মিনিট লাগবে। সেটা হলো যে তোমাদের আরও কয়েকটা, যেমন আমি তখন কি বললাম, log of m বেস a, এইটাকে লেখার সময় একটা মনে রাখতে হয় যে a > 0 অ্যান্ড a not equals to 1 আর m is > 0, এটা একটা মনে রাখতে হবে। 2 নাম্বার আর একটা জিনিস মনে রাখতে হবে যে log of 1 বেস a, log of 1 বেস a এর মানে হচ্ছে কত, 0। তো বেস যাই থাকুক, লগ যদি 1 থাকে, লগের পাশে যদি আমি দেখি 1, কারণ আমি এটাকে কি ধরেছি m, এটা > 0 হতে পারে 1, যদি 1 আসে তাহলে এই পুরো লগের ভ্যালু হচ্ছে যাবে 0। মনে রাখতে হবে, এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, তাই জাস্ট পাশে এক জায়গায় কোথাও, যেখানে তোমরা ফর্মুলা লিখে রাখো এক জায়গায়, সেখানে লিখে রাখো। প্রথমে এই পার্টটা লেখো, তারপরে লেখো এটা, যে log of 1 বেস a = 0। তো লগ যদি 1 থাকে, বেস যাই থাকুক না কেন, সেটার ভ্যালু কত হবে, 0 হবে। 2 নাম্বার লিখে রাখো। 3 নাম্বার লেখো যে log of a বেস a = 1। যদি বেস আর এই লগের সংখ্যাটা দুটোই যদি সেম থাকে, তাহলে log of, যেটা বলছি যে এর লগ এবং বেস a, তাহলে এটার মান কত হবে, 1। যদি দুটো সেম থাকে তাহলে তার মান হবে 1, এটা মনে রাখতে হবে। 4 নাম্বার আরেকটা মনে রাখতে হবে যে log of 10 বেস 10, বা এটা বেস যদি কিছু না থাকে সেটাকে আমরা 10 ধরবো। যদি এখানে 10 থাকে, এখানে কিছু না দেওয়া থাকে, তাহলে এটাকে ধরবো 1। কারণ কি, এখানে কিছু নেই, মানে আমরা ধরে নিই লগের ভ্যালু কত, বেসের ভ্যালু কত, 10। তাহলে লগের ভ্যালু দেখো দুটো সেম হয়ে যাচ্ছে, তাহলে এটারও আনসার হবে 1।
ঠিক আছে, তো এই কটা জিনিস একটু লিখে রাখো, এটা আমরা পরে আবার অন্য অঙ্কর সময় লাগবে। লগ 1 এর ভ্যালু কত হবে? 0। লগ যদি দুটো সমান সমান হয়, বেসে যা সংখ্যা আছে লগের পাশেও সেই সংখ্যা আছে, তাহলে ভ্যালু হচ্ছে 1। আর যদি এখানে কিছু দেয়া না থাকে, নিচে বেস কিছু না বলা থাকে, সবসময় মনে রাখতে হবে তার ভ্যালু হচ্ছে 10। অর্থাৎ বেস দেয়া না থাকলে যদি কোথাও এরকম লেখা থাকে যে লগ 17, শুধু লগ 17, বেস কিছু বলা নেই, আমরা কি ধরে নেব যে বেস আছে 10। ঠিক আছে, তো আজকে এতটাই। এই ভিডিওতে আজকে আমরা কিছু বেসিক জিনিস শিখলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা এর বাকি যে কনসেপ্টগুলো আছে লগের সেগুলো একটু দেখে নেব, এবং সেটাও খুব সহজে বুঝতে তোমরা পারবে। তো ততক্ষণ অঙ্ক প্র্যাকটিস করো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করবে এবং এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমার বন্ধুদেরকেও সেটা শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।